Let's learn Madina's Islam. এসো মদিনার ইসলাম শিখি। কুরআন ও সহিহ সুন্নাহের পথে জীবন গড়াই হোক আমাদের অঙ্গীকার। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে নেকির অংশীদার হন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আজকে আমরা জানব আল্লাহ ও তদীয় রাসূলের আনুগত্য বলতে কি বোঝায় এবং যারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করে অনুগত হয় তাদের কি প্রতিদান রয়েছে এই সম্পর্কে জানব। এটি জানার জন্য আমরা চলে যাব কোরআনে কারীমের সূরাতুন নিসার ৬৯ নম্বর আয়াতে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। অর্থাৎ যে কেউ আল্লাহ ও রাসূলের আনুগত হয় তারা সঙ্গী হবে ওই ব্যক্তিদের সাথে যাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছেন, অর্থাৎ নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ এবং সৎকর্মশীলগণ, এবং এরাই হলো সর্বোত্তম সঙ্গী। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই আয়াত অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট সম্পর্কে বলেন, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, আসার পরে বললেন, ইয়া রাসূলাল্লাহ, ইন্নাকা লা হাব্বান নাস ইলাইয়া মিন নাফসি ওয়া হাব্বান নাস ইলাইয়া মিন মালি ওয়া ওয়ালাদি। হে রাসূল, আপনি সবচেয়ে প্রিয় ব্যক্তি আমার কাছে আমার নফস থেকে, আমার সম্পদ থেকে, আমার সন্তান সন্ততি থেকে। আমি যখন বাসায় থাকি তখন আপনার কথা স্মরণ করি, যখন ধৈর্য না হয় তখন আপনাকে দেখতে চলে আসি। আর আমি যখন স্মরণ করি আমার এবং আপনার মৃত্যুর কথা, আপনি তো সাথী হবেন মৃত্যুর পরে নবীদের সাথে। আমি যদিও জান্নাতে যেতে পারি, আপনাকে তো দেখতে পারবো না। রাসূল সাল্লাম কিছুই বললেন না, কোনো উত্তর দিলেন না। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন এই আয়াতটি নিয়ে অবতীর্ণ হলেন। ইবনে কাসির রাহিমাহুল্লাহ এই আয়াতের তাফসিরে বলেন, যারা আল্লাহর আদেশ এবং তার রাসূলের আদেশ অনুযায়ী আমল করে, আনুগত্য করা মানে আমল করে, এবং আল্লাহ এবং তার রাসূলের নিষেধকৃত জিনিস থেকে বিরত থাকে, নিষেধকৃত জিনিস ছেড়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতিদানে দিবেন সম্মানিত জান্নাত, এবং তারা সঙ্গী হবে নবীদের, শহীদদের, সিদ্দিকদের, পরবর্তী স্তরে সাধারণ সৎকর্মশীলদের, যাদের গোপন প্রকাশ্য সবই সঠিক। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে রাসূলুল্লাহ বলেছেন, নবীদের যখন মৃত্যু হয় তখন জান্নাতে তাদের স্থানটি দেখানো হয়, তখন তারা ওইটি নির্বাচন করে নেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ হয়ে গেলেন, মৃত্যুর সন্নিকটে মৃত্যুবরণ করবেন, তখন তিনি অজ্ঞান হলেন। জ্ঞান ফিরে তিনি আকাশের দিকে তাকালেন, তাকে এই আয়াতটি বললেন, মা আল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদা আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। হে আল্লাহ, আমার প্রতি রহম করুন, আমাকে মাফ করুন, আমার প্রতি দয়া করুন, ওয়া আলহিকনি বির রাফিকিল আলা, আমাকে রাফিকিল আলার সাথে মিলিয়ে দিন। ইবনে হাজার আল আসকালানী বলেছেন, রাফিকিল আলা বলতে আল্লাহ রাব্বুল আলামিন যে প্রশংসা করছেন নবীদের এবং শহীদদের, সিদ্দিকদের এবং সৎকর্মশীলদের, এটি অর্থ বোঝানো হয়েছে। আমর ইবনে মুররা আল জুহানি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি আসলেন, আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি সাক্ষ্য দিই আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই সত্যিকার অর্থে, এবং আপনি আল্লাহর নবী, ৫ ওয়াক্ত নামাজ পড়ি, যাকাত দেই এবং রমজান মাসে রোজা রাখি, ফামিম্মান আনা, তাহলে আমি কোথায় অবস্থান করব? রাসূলুল্লাহ বললেন, তুমি মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা, তুমি নবীদের সাথে এবং শহীদদের সাথে, সিদ্দিকদের সাথে তুমি সঙ্গী হবে। রাবি ইবনে মালিক আল আসলামীর হাদিস, যে হাদিস ইমাম মুসলিম বর্ণনা করেছেন, তিনি বলেন, আমি রাসূল সাল্লামের সাথে রাত্রি যাপন করলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাহাজ্জুদ নামাজের জন্য উঠলেন, কিয়ামুল লাইল করার জন্য, আমি অজুর পানি উপস্থিত করলাম। রাসূলুল্লাহ তখন বললেন, সাল, আমার কাছে কিছু চাও। আমি তখন বললাম, আসআলুকা মুরাফাকাতুকা ফিল জান্নাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাতে আপনার সাথী হতে চাই। রাসূলুল্লাহ বললেন, আগাইরা যালিক, আরও কিছু? তখন বলেন, না, এটি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, তোমাকে জান্নাতে আমার সাথী বানানোর জন্য আমাকে সাহায্য করো বেশি বেশি সিজদা করে। তে উল্লেখিত আয়াত বা হাদিস দিয়ে আমরা বুঝতে পারলাম
আল্লাহ এবং রাসূলের আনুগত্য বলতে হলো আল্লাহ রাব্বুল আলামিন এবং তদীয় রাসূল যে আদেশ করেছেন আদেশগুলি বাস্তবায়ন করা, ওই অনুযায়ী চলা, এবং যা থেকে নিষেধ করেছেন সেই নিষেধগুলি থেকে দূরে থাকা, এটাই হলো আনুগত্য। অনেক ভাই বলে থাকেন আমার ঈমান মজবুত, ঈমান শক্ত আছে, কিন্তু আমল নেই। আমল ছাড়া ঈমান পরিপূর্ণ হতে পারে না। ঈমানের অবশ্যই 3টি জিনিস থাকতে হবে: মুখে স্বীকৃতি, অন্তরে বিশ্বাস, কাজে বাস্তবায়ন। তাহলে সত্যিকার অর্থে আপনি ঈমানদার হতে পারবেন এবং এই মর্যাদা আপনি পাবেন। আল্লাহ রাসূলের আনুগত আপনি মুখে দাবি করলেন, আর পীরতন্ত্র সুবিবাদ, আপনার শেখ কি বলল, আপনার পীর কি বলল, আপনার হুজুর কি বলল, এটি মেনে চলবেন? আল্লাহ রাসূলের আনুগত্য বললেন আর বলবেন যে আমি হাদিস বুঝি না, মাযহাবে যেটা আছে এটা মানব, এটা আল্লাহ রাসূলের আনুগত্য নয়। আল্লাহ রাসূলের আনুগত্য বলতে আল্লাহ এবং রাসূলের পরিপূর্ণ অনুকরণ করা, আদেশগুলি জিনিসগুলি বাস্তবায়ন করা, নিষেধ থেকে দূরে থাকা। আসুন আমরা সত্যিকার অর্থে আল্লাহ এবং রাসূলের আনুগত্য করি এবং সুমহান জান্নাতে আমাদের স্থান করে নিই। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিন। আমিন আল্লাহুম্মা আমিন।